ক্যান্টনমেন্ট মানিকদি থাকতাম। আপনার নাম কি? আমার নাম খুশি। আমার মেয়ের নাম হচ্ছে সামিয়া ফাতেমা আক্তার জোহরা। ওই ওই মানিকদি থাকতাম। ওই একটা ছেলেটা ভালো না, নাম কি? হাসিব সুলতান, ছেলের নাম হাসিব সুলতান। ছেলেটা ডিস্টার্ব করতো অনেকবার, মানে ডিস্টার্ব করতো। তারপরে ছেলের বাপ মায়ের কাছে আমরা বললাম, ছেলের বাপ মায়ের বিয়ের প্রস্তাব দিচ্ছিল, কিন্তু ছেলে ভালো না, নিশাকুর ছেলে, মদ খায়। তার জন্য আমরা না করছি যে আমরা এখানে বিয়ে দিব না। তারপরে কদিন ডিস্টার্ব করতো মেয়েরে, তারপর আমরা ওখান থেকে নিয়ে আমরা টঙ্গী গাজীপুর, আমি মেয়েকে নিয়ে আমি এখানে আইসা ভাড়া নিচ্ছি। তালিমুল মিল্লাত আমি মেয়েকে ভর্তি করে দিছি। আমি 3 মেয়ে নিয়ে আমি থাকি, আমার জামাই প্রবাসী সৌদি থাকে। তারপরে আমি একদিন হঠাৎ করে থুইয়া মেয়েকে বাসায় থুই, আমার 2 মেয়েকে নিয়ে আমি বাজারে যাই, বড় মেয়েটা ঘরে রাখা যাই। আইসা দেখি মেয়েটা আমার ঘরে নাই। পরে নাই, কতক্ষণ পরেই আমার বড় বোনকে ছেলের বাপে ফোন দিয়া বলে যে আপনাদের মেয়ে কোথায়। আমরা বলছি মেয়ে তো বাসায়। আমার বোন বলছে মেয়ে বাসায়। কইছে বাসায় যদি থাইকা থাকে আলহামদুলিল্লাহ, দেখেন বাসা আছে কিনা খোঁজ নিয়া। পরে আমি দৌড়ে আমার বোনের ফোন দিচ্ছি, আমি বাসায় দিই, মেয়ে নাই। মেয়ে নাই, আমি তো বাইঙ্গা পড়ছি। আমি তো মনে করেন কান্দাকাটি, আমার অবস্থা খারাপ। আমার বোনেরা এসে আমাকে নিয়ে তারপরে থানায় যাই। আমরা একটা থানায় যাই, একটা একটা এই যে টঙ্গী পশ্চিম থানায় যাই। তারপর ওখানে একটা মামলা আমরা নিতে বলি, নেয় না। না নেওয়ার পরে আমাদের বলে পরের দিন আমরা গেছি আবার, পরে বলছে এই যে ইয়া এসআই শাহাবুদ্দিন। তারপরে সে আবার বললো যে আপনারা মেয়েটা ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন, রূপগঞ্জে আছে। আমরা বলছি না, আমরা যাব না। সে বললো যে যান, আপনারা যান, যে মেয়েটা নিয়ে, শাহাবুদ্দিন স্যারে বললো আর কি। সে বললো যে মেয়েটারে নিয়ে আসেন, নিয়ে এসে থানায় আসবেন, কোন জায়গায় নিয়ে যাবেন না। আমরা বলছি ঠিক আছে, আমরা যাবো না। তা আমাদের জোর করে সে পাঠাইছে। আচ্ছা, মামলা করছেন, অভিযোগ দিচ্ছেন আপনি, তো হ্যাঁ, পুলিশ এসআই শাহাবুদ্দিন আপনার বাচ্চাকে উদ্ধার করবে, সে উদ্ধার না করে আপনাদের পাঠালো কেন? আমরা বলতে পারি না। ওখান থেকে চেয়ারম্যান, ওই দেশের চেয়ারম্যানে হ্যাঁ ফোন দিচ্ছে। ওই চেয়ারম্যানের সাথে সে কথা বলে আমাদের পাঠাইছে। আমরা বলছি যাবো না। চেয়ারম্যান আমার সাথে কথা বলছিল যে আপনারা আসেন। আমরা বলছি না, আমরা যাবো না। পরে শাহাবুদ্দিন স্যারে বললো যান, গেলে মেয়েটারে দিয়ে দিব, আপনারা মেয়েটারে নিয়ে থানায় আসবেন। পরে আমাদের আমাদের কাছে আপনার একটা গাড়ি ভাড়া করে দিই। আমরা বলছি না, আমরা একটা গাড়ি ভাড়া করে, আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রে যাই। রাত্রে তো যাই, যাওয়ার পরে মেয়ে তো দেয় নাই, উল্টা আমাদের মায়ের আমার একটা ভাই নিয়ে গেছিলাম, বাইরে মাইরা দাঁত টুত বাইঙ্গা অবস্থা খারাপ করে দিছে। আমাদের গায়েও হাত দিছে, আমরা মহিলা। পরে আমরা তারপর আইনা কর্মীতলায় ভর্তি করে চিকিৎসা করছি। চিকিৎসা করে ওই বাইডারে নিয়ে পরের দিন আবার থানায় আইছি। বাইডারে এই পশ্চিম থানা, টঙ্গী পশ্চিম থানায় আইছি। এই এসআই শাহাবুদ্দিনের কাছে আবার আইছি। আমার পরে পরে ডাক্তার দেখাইলো, চেহারা মেয়েরা ফুলে রয়েছে, সব দেখলো, দেখে এবার আপনাদের মামলা হইব, আপনাদের মামলা এবার হইব। পরে আমার মামলাটা নিল রাত্রে। আর হ্যারে বললো যে আপনি যেদিকে থাকেন ওদিকে একটা মামলা করেন। তারপরে সে এদিকে করলো, আমার মামলাটা এখান থেকে নিল। নেওয়ার পরে আমার কোনো কাজে, আজকে 2.5 মাস হয়ে গেল, আমার কোনো কাজই করতেছে না সে। আমি এই যে সেদিনও গেলাম, বললো হ্যাঁ উদ্ধার হবে, মেয়ে উদ্ধার হবে। আর আমার কাছ থেকে কিছু টাকা নিছিল, 25,000 টাকা নিছে। শাহাবুদ্দিন স্যার নিছিল। নেওয়ার পরে টাকা নেওয়ার পরে সে কোনো কাজই করতেছিল না। এই যে আজকে 2.5 মাস হয়ে গেছে, আমি এখনো ঘুরতেই আছি থানার ভিতরে, এখনো ঘুরি টুরি। আমি কোনো বিচার টিচারও পাইতাছি না। আমার আপনাদের কাছে আমার সহযোগিতা চাই, আমি যে আমার মেয়েটা যাতে উদ্ধার করে, আর আসামিকে যদি ধরা হয়, আমি বিচার চাই আমি আপনাদের কাছে, যাতে আমার মেয়েটা আমি উদ্ধার পাই। আমি আর কি বলবো, আমি আজকে দুয়ারে দুয়ারে 2টা মেয়ে নিয়ে আমি ঘুরতেছি, আমি কোনো বিচার পাইতাছি না। আমি আপনাদের কাছে সাহায্য চাই, আমার মেয়েটার উদ্ধার করে দেন। আমি তুই থানায় থানায় যা যায় ঘুরি, 2টা মেয়ে নিয়ে দাঁড়ায় থাকি, আমি কোনো বিচারই পাইতাছি না। আজকে কতটা দিন হয়ে গেছে, মেয়ে কি আছে নাকি না আমি সেও জানি না। মেয়েটার সাথে আমার কোনো কথাও হয় না। আপনারা আমার এটা একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা, উনি আমার কাছ থেকে কত টাকা নিয়েছে, কি আরো টাকা দাবি করেছে? 25,000 টাকাই নিছে সে আমার কাছে। আবার 15,000 টাকা, আমার কাছে কোনো টাকা ছিল না, আমি তাকে দিতে পারি নাই। আর কত দিয়েছেন টাকা? টোটাল 25,000 টাকাই মানে নিছে। 25,000 টাকা দেওয়ার পরে আরো টাকা চেয়েছে? একদিন আমাকে বলছে যে আপনি আমার 15,000 টাকা দেন। পরে আমি বলছি স্যার আমার তখন চলার টাকাই নাই, আমি আপনাকে টাকা পয়সা আমি দিতে পারবো না। এই তার ফোন তো তার, সে আমার সাথে তার কথা। তারপর আমি কিছুদিন আগে আমার ওই বাইরে নিয়ে গেলাম। আমার আবার বলে যে আমার নামে উল্টা মামলা করতো। শাহাবুদ্দিন স্যারে বলতেছে যে উল্টা আপনার নামে তো মামলা হইব। হন ওখানে একটা মামলা করছেন আপনি। আমি কিছু, ওখানে তো আমার ভাই মায়ের কাছে অবশ্যই করবো। হ্যাঁ, এই আর কি বললো। বলা বলছে ঠিক আছে আমি দেখতাছি। আমি দেখতাছি, আজকে দেখতাছি 2 সপ্তাহ হয়ে গেছে। আপনি মামলা দিলেন, তার কথা অনুযায়ী সেখানে গেলেন, যাওয়ার পরে সেই নির্দেশ দিল মামলা দিতে, উল্টো কেন? এটার পেছনে কি কারণ? আসামিদেরকে শিখিয়ে দিচ্ছে আপনার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঘটনাটা কি এখন, কেন এসআই শাহাবুদ্দিন কাজ করলো? আমি তো জানি না স্যার, তাদের কাছ থেকে সে কিছু নিছে কিনা আমি তাও তো বলতে পারতাছি না। যদি নিয়ে থাকে সে তো একটু করবে, আর যদি না নিয়ে থাকে তাহলে আমার পক্ষে সে আমার মেয়ে উদ্ধার করে দিব। টাকাও দিছে? হ্যাঁ। এখন স্যার আমি তো বিচার পাইতাছি না, আমি যে দুয়ারে দুয়ারে ঘুরতেছি, 2.5 মাস হয়ে গেল।
আপনি আপনার মেয়ের সাথে কথা বলতে পারেন? না না না, মেয়ের সাথে কথা বলতে দেয় না, কয় মাস যোগাযোগই হলো? নেই, আজকে 2.5 মাস হইল। এখন কি চান? এখন আমি আমার মেয়ে চাই, আমি উদ্ধার চাই, আসামি ধরা হোক, আমি এটাই চাই, এই আমার কথা।